আসসালামু আলাইকুম। আমি মঈন বলছি আইজিএল ওয়েব থেকে। আজকে আমরা যেটা দেখব যে আপনি আমাদের প্যানেল থেকে কিভাবে এসএমএস পাঠাবেন। এসএমএস পাঠানোর জন্য প্রথমত আপনাকে লগ ইন করতে হচ্ছে, যেটা আপনি অলরেডি লগ ইন হয়ে আছেন। দেন আপনি মেসেজিং পার্টে যাবেন, সেন্ড এসএমএস। সেন্ড এসএমএসে এসে যদি আপনি একটা দুটো বা 5-7টা 10টা এসএমএস পাঠাতে চান, সর্বোচ্চ 10টা পর্যন্ত নাম্বার আপনি এখানে দিতে পারেন। যেমন 019586669000, তারপরে ধরেন 900123, এভাবে আপনি এখানে 10টা নাম্বার দিতে পারেন। সচরাচর এখানে 2-1টা নাম্বার দেওয়া হয় টেস্ট করার জন্য। আর আপনি এখানে নাম্বার দিতে গেলে 88901 দিতে পারেন, অথবা হচ্ছে গিয়ে 02, 3টা ফরম্যাটে দিতে পারেন। 8890 মানে 8801 দিয়ে শুরু করতে পারেন, অথবা 01 দিয়ে শুরু করতে পারেন, অথবা শুধুমাত্র 1 দিয়ে শুরু করতে পারেন। যেমন এখানে ফরম্যাট দেওয়া আছে, লক্ষ্য করলে বুঝবেন, নাম্বার ফরম্যাট। এখানে নাম্বার ফরম্যাট দেওয়া আছে যে আপনি চাইলে 8801 দিয়ে শুরু করতে পারেন, অথবা 01 অথবা 1 দিয়ে শুরু করতে পারেন। কেননা আপনি যখন এক্সেল ফাইল থেকে নাম্বারটা নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার জিরোটা সামনে থাকবে না, 1 দিয়ে শুরু হবে। আর যদি আপনি এক্সেল ফাইল অনেক ক্ষেত্রে আবার 01 দিয়েও থাকে, আর 8801 দিয়ে কোনো সফটওয়্যার সিস্টেম থেকে 8801 দিয়ে নামাতে হবে সফটওয়্যারগুলো এক্সপোর্ট করলে। সো কাজেই আপনি 8801 দেন, অথবা 01 দেন, অথবা 17 থেকে শুরু করেন, ম্যাটার না। আপনার একই ফাইলে 8801, 17, 8801 অথবা 01 অথবা হচ্ছে গিয়ে 17 দিয়ে শুরু হতে পারে। আপনি একই নাম্বার, মানে একই ফাইলের মধ্যে 3 ক্যাটাগরির নাম্বার থাকতে পারে। তবে হ্যাঁ, কোনো নাম্বারের মাঝখানে আপনি কোনো হাইপেন রাখবে না, নাম্বারের সামনে +88 মানে প্লাস সংখ্যাটা থাকবে না, শুধুমাত্র নাম্বার বলতে নাম্বারে থাকবে। আর ভ্যালিড নাম্বার অবশ্যই হওয়া চাই। কথার কথা হচ্ছে কি, আপনি 02 যদি হয়, এটা ইনভ্যালিড নাম্বার, এটা কিন্তু মোবাইল নাম্বার নয়। আমার সিস্টেম এই নাম্বারটাকে বাদ দিয়ে দেবে। কথার কথা, আপনার একটা সিস্টেমে নাম্বার আছে 50টার মধ্যে 10টা হচ্ছে গিয়ে আপনার ল্যান্ড ফোন, 5টা হচ্ছে গিয়ে আইপি ফোন, ইত্যাদি ইত্যাদি, আর 10টা হচ্ছে গিয়ে বিদেশি নাম্বার, আর বাকি 25টা হচ্ছে কি বাংলাদেশি নাম্বার। বাংলাদেশি নাম্বারের মধ্যেও সেখানে আবার 10টা নাম্বার ডুপ্লিকেট আছে। তো আলটিমেটলি 25টার মধ্যে 10টাদেরও ডুপ্লিকেটও 15টা নাম্বারে শেখানো হবে। বাদ বাকি বিদেশি নাম্বার অথবা আইপি নাম্বার অথবা টিএনটি নাম্বার, সেগুলোকে সিস্টেম বাদ দিয়ে দেবো অলরেডি। শুধুমাত্র যেটা আমাদের দেশি ভ্যালিড নাম্বার এবং ইউনিক, সে নাম্বারটাকে নেবে। একটা নাম্বার যদি আপনি 50 বারও লেখেন, অথবা একাধিকবার লেখেন, 2বার লেখেন, সে নাম্বারটাকে আমাদের সিস্টেম একবারে কাউন্ট করবে। তো কাজে আপনার এখানে কি বলে যে একটা নাম্বারে 2বার এসএমএস চলে যাওয়া অথবা ডাবল খরচ করার কোনো সম্ভাবনাই নেই। তো চলুন, এখানে তো আপনি নাম্বারটা লিখলেন, এসএমএস এখানে আপনি লিখবেন। এসএমএস লেখার জন্য আপনি এখানে আপনার যা মন চায় লিখতে পারেন, টেস্ট লিখলেন বা হোয়াট এভার, আপনি যা মন চায় লিখতে পারেন। আপনি এসএমএস লেখার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এটা কত ক্যারেক্টার এসএমএস এবং কয়টা এসএমএস এখানে হবে। লক্ষ্য রাখবেন এখানে 4 ক্যারেক্টার লেখা হচ্ছে, 4ই লেখা আসছে। সর্বোচ্চ আপনি এখানে লিখতে পারবেন 765 ক্যারেক্টার। 765 ক্যারেক্টার আপনি সর্বোচ্চ লিখতে পারবেন। আর আপনি লেখার সময় আপনাকে সিস্টেম বলে দেবে আপনি কত ক্যারেক্টার লিখবেন। দেখেন নিচের দিকে কিন্তু উঠতেছে অলরেডি, আপনি লক্ষ্য করলে দেখবেন। আর 765 যেটা, সেটা কমতেছি কিন্তু। সো কাজেই যখন আপনি ইংলিশ হবে, এটা ইংলিশে 160 ক্যারেক্টারে একটা এসএমএস, এখানে এসএমএস কাউন্টটা লক্ষ্য করবেন। ইংলিশে 160 ক্যারেক্টার একটা এসএমএস, আর বাংলার ক্ষেত্রে হচ্ছে কি মাত্র 70 ক্যারেক্টারে একটা এসএমএস। শুধু বাংলা নয়, এটা অ্যাকচুয়ালি ইউনিকোড মানে বাংলা হতে পারে, উর্দু হতে পারে, হিন্দি হতে পারে, পার্সি হতে পারে, যেই কোনো ল্যাঙ্গুয়েজ আপনি পাঠাতে চান না কেন, সেটাই ইউনিকোড, অ্যাকচুয়ালি নট বাংলা। সো 2 or more, যদি আপনি একের অধিক এসএমএস পাঠাতে চান, তার মানে 160 ক্যারেক্টারের বেশি যদি আপনি এসএমএস পাঠাতে চান, তাহলে ইংলিশের ক্ষেত্রে প্রতি এসএমএস 153 ক্যারেক্টার হবে, আর বাংলার ক্ষেত্রে প্রতি এসএমএস 67 ক্যারেক্টার করে কাউন্ট করা হবে। কথার কথা, আমরা এখানে লিখেছি কত ক্যারেক্টার, 133 ক্যারেক্টার। আমরা 100, লক্ষ্য করবেন আমরা 160-এ আসলাম। এখনও পর্যন্ত এই জায়গাটা দেখবেন 60 ক্যারেক্টার আছে এখনও পর্যন্ত, আর এখানে এখনও 60 ক্যারেক্টার লেখা আছে। আমরা এটাকে একটা স্পেস দিলাম, দেখুন তো, এটা হয়ে গেল 161 ক্যারেক্টার কাউন্ট হয়ে গেল। আর এটা বলতেছে প্রতি এসএমএস 153 ক্যারেক্টার করে। যখন আমরা এখন একটা ক্যারেক্টার কেটে দিলে এটা 160 হয়ে যাবে, লক্ষ্য করেন 160 হয়ে গেল। সো আপনি যদি বাংলা একাধিক এসএমএস পাঠান ইংলিশে, তাহলে
প্রতি SMS 153 ক্যারেক্টার করে কাউন্ট করা হবে। তার মানে আপনার এখানে টোটাল দুইটা SMS টাকা আপনার থেকে কেটে নেবে। আপনার যদি SMS যদি বা 1 টাকা করে হয় তাহলে 2 টাকা কাটবে, যদি 50 পয়সা তাহলে 1 টাকা কাটবে প্রতি SMS এর ক্ষেত্রে, যেহেতু এখানে দুইটা SMS পাঠানো হচ্ছে। SMS এর সাইজ এভাবে আপনি 765 ক্যারেক্টার পর্যন্ত করতে পারবেন। এতে করে ইংলিশের ক্ষেত্রেও 5টা SMS আপনি লক্ষ্য রাখবেন, 765 বেশি আপনি চাইলেও লিখতে পারবেন না। ইংলিশের ক্ষেত্রে 5টা SMS, আর বাংলার ক্ষেত্রে এটা গিয়ে দাঁড়াবে অলমোস্ট 12টা SMS। চলেন আমরা এখন বাংলায় যাই। এখন আরেকটা প্রশ্ন এখানে দাঁড়িয়ে যায়, তাহলে আমরা বাংলা লিখলে কি বাংলার ক্ষেত্রে এখানে কী করবো, আমরা কীভাবে বাংলা পাঠাবো? আপনি বাংলা লিখবেন আর অটোমেটিক্যালি বাংলা চলে যাবে। কীভাবে দেখেন, আমরা এখানে বাংলা না লিখে যে বাংলা লেখা আছে এটাকে হুবহু কপি করি। ধরেন এটাকে কপি করলাম, দেখেন অটোমেটিক্যালি ইউনিকোডে চলে আসছে। মানে আপনি যদি ইংলিশ লিখেন তাহলে এটা টেক্সটে থাকবে, ইউনিকোড হলে এটা ইউনিকোডে থাকবে। কেননা কোনো বিশেষ কারণে আপনি লিখলেন বাংলা কিন্তু পাঠাচ্ছেন টেক্সট বা কী বলে যে ইংলিশ টাইপে, তখন আপনার এসএমএসটা যাবে না। আলটিমেটলি আপনার কী বলে যে টাকাটা নষ্ট হবে এবং এসএমএসগুলো একটা কোড অথবা একটা গার্বেজ কোড হিসেবে যাবে, যেই লেখাটা কিনা আপনার ইউজার বা আপনার টার্গেট অডিয়েন্স পড়তে পারবে না। তো সেজন্য যদি আপনার ইউনিকোড হয় তাহলে আপনার অটোমেটিক্যালি এটা ইউনিকোড সিলেক্টেড হয়ে যাবে এবং আপনার এসএমএসটা ইউনিকোড হিসেবেই যাবে। আর যদি এটা ইউনিকোড না হয়ে ইংলিশ হয়, পুরোটা 100% যদি ইংলিশ হয় তাহলে এটা কিন্তু আপনার ইউনিকোডটা ইংলিশটা ইংলিশ হিসাবে যাবে। যদি আপনি 100% লিখছেন, 99% লিখছেন ইংলিশে, 1% লিখছেন কথার কথা বাংলায়, বাংলায় কী লিখলেন, একটা সেমিকোলন দিলেন অথবা দাঁড়ি দিলেন, পুরোটাই কিন্তু আপনার এখনও ইংলিশ টেক্সটে আছে। হ্যাঁ, এখন ধরুন আমরা বাংলায় কী দেবো, ধরুন আমরা বাংলায় একটা ব্র্যাকেট দিই, বাংলা দন্তনটা আমরা একটা দন্তন লিখি বাংলায় ব্র্যাকেটটা বাংলায় কিনা জানি না, কিন্তু বাংলায় ব্র্যাকেটটাও দেখুন পুরোটা ইউনিকোড হয়ে যাবে। না, ব্র্যাকেটটা ইংলিশে আছে, তাহলে আমরা দন্তান্নটাকে বাংলায় ওখানে লেখার চেষ্টা করি। কপি করলাম, দন্তান্নটা এখানে পেস্ট করলাম, দেখেন পুরোটা ইউনিকোড হয়ে গেল। শুধুমাত্র দন্তান্নর কারণে পুরোটা ইউনিকোড হয়ে গেল। আপনি দন্তান্নটা কেটে দেন, এখানে পুরোটা ইউনিকোড তো হলোই, আপনার এখানে একটা এসএমএস কিন্তু 3টা এসএমএস হয়ে গেল। লক্ষ্য করেন, কারণ বলা আছে এখানে যদি আপনি বাংলায় পাঠান 2 or more, 2 এর অধিক এসএমএস যদি বাংলায় পাঠান তাহলে 67 ইন্টু আপনার এসএমএসের কোয়ান্টিটি। সো আপনি 67 করে আপনার 3টা এসএমএস, তার মানে আপনার থেকে 3টা এসএমএস টাকা কেটে নেওয়া হবে শুধুমাত্র আপনি দন্তান্নটা বাংলায় দেওয়ার ফলে। আপনি যদি এখানে সেমিকোলন অথবা দাঁড়িয়ে দেন বাংলায়, তাহলে আলটিমেটলি পুরো এসএমএসটা বাংলায় হয়ে যাবে। সো কাজেই আপনি যদি বাংলায় পাঠান পুরোটা বাংলায় পাঠাবেন, ইংলিশ পাঠালে ইংলিশ। তবে হ্যাঁ, আপনি চাইলে বাংলার সাথে ইংলিশ মিক্স করতে পারেন, যেমন এটা অলরেডি হয়ে আছে। লক্ষ্য করেন এখানে দন্তান্নটা বাংলায়, আপনি আর বাদ বাকি পুরো টেক্সটাই আপনি ইংলিশে। এখানে কিন্তু বাংলা ইংলিশ মিক্স করে যাবে, ইউনিকোডে বাংলা ইংলিশ দুটোই একসাথে যায় এবং দুটোকে পড়া যায়। আর টেক্সটে আপনি যদি বাংলা লিখে এখানে বাংলা লিখছেন, টেক্সটে সিলেক্ট করে পাঠান, তাহলে কিন্তু এটা পড়তে পারবে না। দন্তান্নটা সে পড়তে পারবে না, ইংলিশটা পড়তে পারবে। কাটবে বাংলার টাকা, যাবে হচ্ছে গিয়ে টেক্সট, কাটবে ইংলিশের টাকা, যাবে টেক্সট ফরম্যাটে, আপনি দন্তান্নটা মানে বাংলা লেখাটা পড়তে পারবেন না, শুধুমাত্র ইংলিশ লেখাটাকে আপনি পড়তে পারবেন। সো সিস্টেম অটোমেটিক্যালি কাউন্ট করবে যদি আপনার এখানে বাংলা বা ইংলিশ যেতে হোক না কেন, এখানে হাত দেওয়ার দরকার নেই আপনার। আপনি শুধু এখানে দেখবেন যে আপনার কয়টা এসএমএস এখানে কাউন্ট করা হচ্ছে, তার উপর ডিপেন্ড করে আপনি এসএমএস পাঠাতে পারেন। এখন আসেন নিচে যে সেন্ড নাও অর সেন্ড লেটার। সেন্ড নাও মানে আপনি এখনই ছেড়ে দেবেন, আর সেন্ড লেটার মানে হচ্ছে কি কথার কথা আগামীকালকে ঈদ অথবা আগামী পরশুদিন ঈদ অথবা আগামী পরশুদিন আপনাদের একটা প্রোগ্রাম রয়েছে, সেক্ষেত্রে আপনি আগামী পরশুদিনের ডেট দিয়ে ছেড়ে দেন। কথার কথা আগামী পরশুদিন কী বার, 17ই মে। কটার দিকে আপনি ছাড়বেন, 17ই মে আপনার হচ্ছে গিয়ে সন্ধ্যে 7টা ছাড়তে চাচ্ছেন, 7টা সিলেক্ট করলেন অথবা 7টা 20 মিনিট, 7টা 20 সিলেক্ট করলেন, AM অর PM। আপনারা কি PM দিয়ে দিলেন, এই যে দেখেন 7ই মে, 17ই মে আর 7টা 20 মিনিট এটা যাবে। টাইটেলটা কি, টাইটেল হচ্ছে কি আপনি এখানে একটা টাইটেল লিখলেন, TEST টেস্ট এসএমএস। তার মানে আপনি এটা নিজে বোঝার জন্য যে এসএমএসটা আপনি কী জন্য দিলেন। এখন আপনার কোনোটা প্রমোশনাল হতে পারে, কোনোটা অফিসিয়াল নোটিশের জন্য হতে পারে, কোনোটা হতে পারে কাস্টমার নোটিফিকেশান, কোনোটা অফার হতে পারে, ইত্যাদি 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 ইত্যাদি। সো আপনি যেটা দিয়েছেন সেটা আপনি ক্যাম্পেইন টাইটেলে দিয়ে দেবেন, সেই লেখাটাই আপনার এখানে শো করবে রিপোর্টের মধ্যে, যেন আপনি ফিউচারে যদি দেখতে যান তো যে আমি কোনটা কী কারণে পাঠিয়েছি, তাহলে আলটিমেটলি আপনি ওই টাইটেল দেখেই বুঝতে পারবেন। ও হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকে আগেই বলা হয়নি যে সেন্ডার আইডি হচ্ছে এখানে মাল্টিপল সেন্ডার আইডি থাকতে পারে, আপনার একটাও থাকতে পারে। আপনি যেই সেন্ডার আইডি থেকে পাঠাচ্ছেন সেই সেন্ডার আইডিটাকে এখানে সিলেক্ট করবেন।
যদি আপনার এখানে একাধিক সেন্ডার আইডি থাকে, কথার কথা আপনার এখানে মাস্কিং থাকতে পারে, তাহলে আপনি ড্রপ ডাউনে এসে মাস্কিংটা সিলেক্ট করবেন, তারপর সেন্ড করবেন, চলে যাবে। এটা হচ্ছে কি সিঙ্গেল এসএমএস পাঠানোর ক্ষেত্রে। এখন আপনার প্রশ্ন হচ্ছে কি আমি মাল্টিপল এসএমএস পাঠাবো অথবা আমার এক্সেল ফাইলের নাম্বারগুলো আছে, আমি এক্সেল ফাইল থেকে পাঠাতে চাই, সো এটা সিস্টেমটা কি, চলুন আমি এখানে আপনাকে সেটা দেখাচ্ছি। আপলোড ফাইলে আপনি যাবেন। আপলোড ফাইলে গিয়ে আপনি কী কী নাম্বার ফাইল থেকে পাঠাতে পারবেন, প্রিভিয়াস সবগুলো প্রসিডিউর সেম। লক্ষ্য করুন সবগুলো প্রসিডিউর সেম। সেন্ডার আইডি এখানে আছে, তারপর ফ্ল্যাশ ইউনিকোড সব এখানে আছে, আপনি এখানে এসএমএস লিখবেন নিজের মতো করে। তারপর হচ্ছে ফাইল, কোন কোন ফাইল দেবে, এক্সএলএক্স, ওরিএস, টেক্সট আর সিএসভি। এই 5টা যে কোনো ফরম্যাটে আপনি এসএমএসটা এই নাম্বার এখানে ফাইল করে রাখতে পারেন। চলুন আমি আপনাকে একটা সিএসভি অথবা আমি একটা আপনাকে টিএক্সটি, উইন্ডোজ টিএক্সটির একটা দেখাই। কারণ টিএক্সটিটা মোটামুটি সকল পিসিতে বাই ডিফল্ট থাকে, কিন্তু এক্সেল সব পিসিতে থাকে না যদি না মাইক্রোসফট অফিস দেওয়া হয়। সো এটাকে আমরা মিনিমাইজ করে নিলাম। মিনিমাইজ করে দেখেন আমরা হচ্ছে গিয়ে একটা টেক্সট ফাইল নিচ্ছি এখন, টিএসটি টেস্ট আসলাম। নাম্বার লিখছি আমরা 01958366900। আমরা এই নাম্বারটাকে আবার রিপিট করছি, 1 2 3। আমরা এইভাবে রেখে নিলাম। এখন আমরা যদি একটা নাম্বার এখানে দুইবারও দিতে পারি, কিন্তু নাম্বার একবারই কাটবে, দুইবার কাটবে না। চলুন আমরা এই নাম্বারটা সামনে দিয়ে +88 বসায় দিচ্ছি, 88 প্লাসটা দিলাম না, এটার সামনে দিয়ে 1 দিলাম না। আমরা যাই দিই না কেন এখানে নাম্বার আছে বেসিক্যালি 4টা, কারণ এটার সামনে 88 আছে, এটার সামনে 88 নাই। যখন আমাদের সিস্টেমে আপনি নাম্বারটাকে আপলোড করবেন তখন হচ্ছে কি সিস্টেম সবগুলো নাম্বারের সাথে ম্যাচ করবে কোনটা ডুপ্লিকেট নাম্বার যেটা থাকবে সেই নাম্বারটাকে বাদ দিয়ে দেবে। তার মানে এখানে এই নাম্বারটাকে সে বাদ দিবে অথবা এই নাম্বারটাকে, সে একটা নাম্বারকে বাদ দিয়ে দেবে যেহেতু দুটো এখানে একই নাম্বার, দেন বাকি 4টা নাম্বারে সে এসএমএসটা পাঠিয়ে দেবে। সো এটাকে আমরা সেভ করলাম। এটা হচ্ছে কি যদি আপনি টিএক্সটি ফাইলে যান, এক্সেল ফাইলে গেলেও একই অবস্থা। আমি একটা এক্সেল ওপেন করি। এক্সেল ফাইলে আসলে যে ঘটনাটা ঘটছে, চলুন আমরা এটা একটু রিপিট করছি। এই ফাইলটাকে আমরা কপি করলাম, এক্সেলে পেস্ট করলাম, দেখুন সামনে 0টা চলে গেছে। তো সামনে যেহেতু 0টা চলে গেছে তাহলে আপনার করণীয় কী এই মুহূর্তে, আপনার ফরম্যাট সেল যদি এখানে প্লাস এইভাবে চলে আসে, তাহলে ফরম্যাট সেল যদি এরকমভাবে চলে আসে প্রথম ঘরের মতো, তাহলে আপনি পুরো কলামটা সিলেক্ট করবেন, রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট সেলে যাবেন, তারপর হচ্ছে কি নাম্বার সিলেক্ট করবেন। নাম্বার সিলেক্ট করে এখান থেকে এটা যেটা আছে ডেসিমাল প্লেস, এখানে আপনি 0 বানিয়ে দেবেন এটাকে। আর যদি এখানে টিক চিহ্ন থেকে থাকে তাহলে সেটাও কিন্তু তুলে দেবেন। তারপরে আপনি ওকে দেবেন, দেখবেন পুরো নাম্বারটা এখানে শো করছে। এই নাম্বারগুলোর সামনে 0 কিন্তু নেই। সো 0 না থাকলে কোনো অসুবিধা নেই, আমার সিস্টেম এটাকে 0 মানে +8801 দিয়ে কাউন্ট করে নিয়ে আসবে। সো আপনি এটাকে সেভ করে নিতে পারেন যদিও জানতো। এটাকে আমরা সেভ করলাম না, এটা আর ইউজ করলাম না, এটা হচ্ছে এক্সেল ফাইল, এটাকে কেটে দিলাম। চলেন এখন আমরা নাম্বারটা আপলোড করবো। যদি নাম্বারটা এখন আমরা আপলোড করি, এখান থেকে নাম্বারটা সিলেক্ট করব, ফাইলটা সিলেক্ট করব, কোথায় আছে ডেস্কটপে গিয়ে টেস্ট ফাইল সিলেক্ট করলাম। এখানে একটা কন্টেন্ট নাম্বার লিখলাম টিএসটি টেস্ট। ওকে, এটা বাংলা, এটা ইংলিশে বলে, এটা অটোমেটিক্যালি টেক্সট আছে। যদি বাংলায় হতো এখানে ইউনিকোডে চলে আসতো। চলুন আমি আপনাদেরকে এটাও দেখাচ্ছি। করুনটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিলাম, অটোমেটিক্যালি এটা ইউনিকোড সিলেক্টেড হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে কি আমরা সেন্ড নাও অর সেন্ড লেটার একটুকে যেমনটা দেখানো হচ্ছে সেম জিনিস এখানে দেয়ার ইজ নাথিং চেঞ্জ। ক্যাম্পেইন টাইটেল এটা হচ্ছে কি একটা টেস্ট ক্যাম্পেইন হিসেবে আমরা দিচ্ছি, যেন হচ্ছে কি আমরা এটা বুঝতে পারি, আর কিছু না। এখন আমরা যদি এটা যেটা আপলোড ফাইল থেকে, সো এখানে কী পরিমাণ নাম্বার আছে, কী পরিমাণ খরচ হবে সেটা আমার জানার একটু বিষয় আছে। কেননা এখানে নাম্বার থাকতে পারে ডুপ্লিকেট, আপনি এখানে নাম্বার থাকতে পারে 10,000 মধ্যে 1,000 বা 1500 নাম্বার ডুপ্লিকেট আছে। সো এটা আপনি বুঝবেন কীভাবে, সেটা আপনি জানেন না। সো কাজে সেটা বোঝার জন্য আপনি টেক্সট ফাইলটা এখানে ধরিয়ে দিয়ে দেন আপনি প্রিভিউতে ক্লিক করেন, তাহলে আপনাকে বলে দেবে। আমাদের নাম্বার কিন্তু এখানে 5টা সবাই দেখেছেন, আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে নাম্বার বেসিক্যালি কয়টা, যেটা যেন আপনার দেখতে সুবিধা হয়। দেখেন এখানে নাম্বার আছে 5টা, উপরের এবং সর্বশেষ এবং সর্বপ্রথম নাম্বার কিন্তু ডাবল, মানে ডুপ্লিকেট নাম্বার। দেখি আমার সিস্টেম নাম্বার 5টা বলে নাকি 4টা বলে। চলো প্রিভিউ, গুড। আমার সিস্টেম বলছে সাবমিটেড নাম্বার 5টা, ভ্যালিড নাম্বার 5টা, মানে সাবমিটেড নাম্বার 5টা, ভ্যালিড নাম্বারে 5টা। আমরা যা দিয়েছি ওখানে সবগুলো নাম্বারই ভ্যালিড। চলুন আমরা এখানে একটা ইনভ্যালিড নাম্বার দিয়ে দিই। ইনভ্যালিড নাম্বার কি ধরে নিচ্ছি আমরা 029675671, এটা হচ্ছে ইনভ্যালিড নাম্বার।
এটাকে আমরা কেটে দিলাম, আমরা ফাইলটা আবার সিলেক্ট করলাম, ফাইলটাকে সিলেক্ট করে আমরা সেম কাজটা আবার করব, প্রিভিউ। এটাকে একবার রিফ্রেশ দেওয়া লাগবে, সেজন্য নিচ্ছে না সে, আমরা এটাকে একবার রিফ্রেশ দিয়ে নিই। আপলোড ফাইল, চুজ ফাইল, টেস্ট ফাইল, টেস্ট ক্যাম্পেইন। এখন দেখেন নাম্বার আছে আমাদের এখানে 6টা, একটা ইনভ্যালিড, একটা ডুপ্লিকেট আর 4টা ভ্যালিড নাম্বার। চলুন এই যে দেখেন, সাবমিটেড নাম্বার 6টা, ভ্যালিড নাম্বার 5টা। আমাদের 6টার মধ্যে 5টা নাম্বারই ভ্যালিড, 5টা ভ্যালিডের মধ্যে একটা আবার ডুপ্লিকেট। তার মানে আলটিমেটলি 5টার মধ্যে একটা ধরে ডুপ্লিকেট, তার মানে নাম্বার হবে 4টা। দেখুন এখানে ইউনিক নাম্বার হচ্ছে কি 4টা, নাম্বার অফ এসএমএস একটা। কারণ হচ্ছে কি আমরা এখানে ক্যারেক্টার লিখেছি মাত্র 10 ক্যারেক্টার, ইউনিকোডের একটা এসএমএস। সো এটা কস্ট করবে কত? 1 টাকা। তার মানে প্রতি এসএমএস 25 পয়সা করে, 4টা এসএমএস 1 টাকা কাটবে। এটা আপনি খরচটা এখান থেকে আন্দাজ পেলেন। যেহেতু আপনি টেক্সট ফাইল থেকে পাঠাচ্ছেন, কারণ আপনি জানেন না এই ফাইলে কী পরিমাণ নাম্বার আছে এবং নাম্বারগুলো কতটুকু ডুপ্লিকেট, সেজন্য আপনি না জানার ফলে আপনি এখান থেকে এটা পাঠিয়ে দিচ্ছেন। হিসাব আপনারটা অনেকটা এরকমই দাঁড়াচ্ছে। সো আপনাকে আগে দেখতে পাচ্ছেন আপনি কী পরিমাণ পাঠাচ্ছেন, কেমন এখানে খরচ হচ্ছে, কটা ডুপ্লিকেট, কটা হচ্ছে কি আপনার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, দেন আপনি সেন্ড দিলেন, এসএমএসটা এক্ষুনি চলে যাবে। আর যদি আপনি সেন্ড লেটার রাখেন তাহলে সেন্ড লেটার মানে পরে যাবে, সেটাই বুঝতে পারছেন। এখন আসেন গ্রুপ কন্ট্রাক্ট। গ্রুপ কন্ট্রাক্ট কি? গ্রুপ কন্ট্রাক্ট হচ্ছে কি আপনার কাছে 5 বা 7 বা 10 বা একাধিক ক্যাটাগরির ডেটা আছে। কোন ধরনের? মনে করেন যে আপনার কিছু হচ্ছে কি বিজনেস ক্লায়েন্ট, কিছু হচ্ছে কি আপনার ফ্রেন্ড সার্কেল, কিছু হচ্ছে কি আপনার কলিগস ইত্যাদি ইত্যাদি। সো আপনি সেন্ডার আইডি সিলেক্ট করার নিয়ম মোতাবেক নাম্বারগুলো আপনি আগে আপলোড করে রাখলেন। যেমন এখানে একটা নাম্বার আপলোড আছে অ্যাজ এ ডেমো, সোহেল, ইবনে টেস্ট, জাহিদ গ্রুপ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি এখানে চাইলে এই গ্রুপগুলো তৈরি করতে পারেন। কীভাবে তৈরি করতে পারেন চলুন। আপনি এসএমএস প্যানেলের মধ্যে দেখবেন যে ফোন বুক নামে একটা অপশন পাবেন, ফোন বুকে যাবেন, ফোন বুকে গিয়ে আপনি এখানে অ্যাড নিউ গ্রুপে ক্লিক করবেন। এখানে একটা অ্যাড নিউ গ্রুপ ক্লিক করবেন। ধরুন আমরা এখানে অ্যাড করি DEMO ডেমো TEST ডেমো টেস্ট। সাবমিট করার পরে আপনি হচ্ছে কি ইনপুট কন্ট্রাক্টে যাবেন, গিয়ে ডেমো টেস্টকে সিলেক্ট করবেন। তারপরে যে ফাইলটা আমরা একটু আগে করলাম সেই ফাইলটাকে সিলেক্ট করে নাম্বারটা আমরা আপলোড করে দিই। বেসিক্যালি এখানে 4টা নাম্বার, 4টে আপলোড হবে। দেখেন আপনি ডেমো টেস্টে 4টা নাম্বার আপলোড হয়েছে, বিকজ আমাদের নাম্বার আছে এখানে 4টা। আমরা এখন এটাতে এসএমএস পাঠাতে গেলে সেন্ড এসএমএসে যাবো, একটু আগে যেখান থেকে ঘুরে আসলাম গ্রুপ কন্ট্রাক্টে আসবো, ডেমো টেস্টকে সিলেক্ট করবো, তারপরে আমরা যা লেখা সেখানে লিখবো, তারপরে রেগুলার নিয়ম মোতাবেক এখান থেকে অপশনগুলো সিলেক্ট করে সেন্ড দিলে সেন্ড থেকে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কি আপনি এখানে কেন আপলোড করেন? এখানে আপলোড করার রিজন একটাই, আপনার এখানে 5, 7, 10 ক্যাটাগরির নাম্বার যদি থাকে আপনি এখানে আপলোড করে দেবেন। কথার কথা আপনি আজকে অফিসে নেই, ঢাকায় আছেন অথবা ঢাকার বাইরে আছেন অথবা অফিসের বা দেশের বাইরে আছেন, কোনো বিশেষ কারণে আপনি একটা এসএমএস করা দরকার। সেক্ষেত্রে আপনি যেই লোকেশানেই থাকেন না কেন, আপনি আমার সিস্টেমে লগ ইন করবেন, লগ ইন করে ডিরেক্ট এখান থেকে এসএমএস পাঠিয়ে দেবেন। যেহেতু নাম্বারগুলো এখানে স্টোর করা আছে তাহলে হচ্ছে আপনার নাম্বার নিয়ে কোনো হ্যাসেল নেই, এখান থেকে ডিরেক্ট পাঠিয়ে দিতে পারেন। নাম্বার আপনাকে আর কোথা থেকে খুঁজতে হবে না, কাউকে জিজ্ঞেস করতে হবে না, জানতে হবে না, যেহেতু প্যানেলের নাম্বারটা আছে। চাইলে আপনি মোবাইল ফোন থেকে অ্যাক্সেস করে এসএমএসগুলো পাঠাতে পারেন। এটা আপনার কাজের জন্য আরও বেশি পরিমাণে ইজি হয়ে যাবে যদি আপনি এই পার্ট বা এই সিস্টেমটা ইউজ করেন। ডাইনামিক পার্টটা হচ্ছে কি, ধরেন আপনি বিভিন্ন নাম্বারে বিভিন্ন ধরনের এসএমএস পাঠাবেন। ধরুন আপনি পরীক্ষার রেজাল্ট দেবেন, আপনার রোল নাম্বার হচ্ছে 1, আপনার বন্ধুর 2, আপনার আরেক বন্ধু হচ্ছে 3। সো 1, 2, 3 আপনার নাম হচ্ছে কি X, আরেকজনের নাম Y, আরেকজনের নাম Z। এক একজনের নাম এক একটা, এক একজনের রেজাল্ট এক একটা, এক একজনের ফাদার্স নেম ভিন্ন, এক একজনের আইডি ভিন্ন, ইচ অ্যান্ড এভরিথিং ডিফারেন্ট, কারোর সাথে মিলছে না। সেক্ষেত্রে হচ্ছে আপনি এক্সেলের একটা কলামে রাখবেন হচ্ছে কাস্টমার নেম, স্টুডেন্ট নেম, আরেকটা কলমে স্টুডেন্ট আইডি, আরেকটা কলমে স্টুডেন্ট নাম্বার, আরেকটা কলমে স্টুডেন্ট ইত্যাদি ইত্যাদি। প্রতিটা কলমে ইন্ডিভিজুয়াল ডেটা রাখবেন। ইন্ডিভিজুয়াল ডেটা রাখার পরে আপনি হচ্ছে কি সিলেক্ট করবেন ফাইল, দেন চলে যাবে। হ্যাঁ, এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও করা আছে, আপনি শুধু এখানে ক্লিক করে ভিডিওটা দেখবেন যে কীভাবে ডাইনামিক এসএমএস পাঠাতে হয় অথবা কীভাবে গ্রুপ কন্ট্যাক্ট এসএমএস পাঠাতে হয়, এখান থেকে দেখবেন। কীভাবে ফাইল আপলোড করে এসএমএস পাঠাতে হয় সেটা এখান থেকে দেখবেন। কীভাবে সিঙ্গেল এসএমএস পাঠাতে হয় সেটা আপনি আবার এখান থেকে দেখবেন। ওকে, আর এমপ্লয়ি পার্টটা হচ্ছে যদি আপনার প্যানেলে এই যে ফ্ল্যাক্সি লোডের অ্যাক্সেসটা থাকে তাহলে আপনি এমপ্লয়ি পার্টটা পাবেন। কারণ হচ্ছে কি আপনি যে সমস্ত এমপ্লয়ি আপলোড দিবেন তাদেরকে এখান থেকে এসএমএস করতে পারবেন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কি মেসেজিং পার্ট, আরেকটা অপশন আছে ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন পার্ট মানে হচ্ছে গিয়ে আপনি
আমাদের প্যানেলে আমাদের এখানে কিছু নাম্বার আপলোড করা আছে। এই সমস্ত গ্রাহককে যদি আপনি এসএমএস করতে চান, শুধুমাত্র আপনি গ্রাহকটাকে এটাকে সিলেক্ট করবেন। এখানে 1487টা এসএমএস নাম্বার আছে। সো আপনি যদি সেটা দেখতে চান, এখানে এই 1487টাতে এসএমএস পাঠাতে চান, প্রথমত আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে ফ্রম হচ্ছে গিয়ে 1 আর 2 হচ্ছে গিয়ে 1487। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এখানে ফ্রম টু দেওয়ার দরকার ছিল কি? এখন ধরেন আপনার প্যানেলে ব্যালেন্স আছে 2000 টাকা, আপনি আমাদের এই যে ভিআইপি হাই প্রোফাইল আপনি পাঠাতে চাচ্ছেন, তাহলে কী করবেন? 2000 টাকা তো আপনি 70,000 নাম্বারে এসএমএস পাঠাতে পারবেন না। কথার কথা আপনি 2000 টাকা পাঠাতে পারবেন হচ্ছে গিয়ে 5000 নাম্বারে। তাহলে আপনি 1 থেকে 5000 দেবেন, 1 থেকে 5000 নাম্বারগুলোর মধ্যে এসএমএস চলে যাবে। আগামীকালকে আপনি টাকা ভরেছেন, তখন আপনি এইগুলোতে আবার পাঠাতে চাচ্ছেন, তখন আপনি 5000 1 থেকে শুরু করে কথার কথা আপনি 20,000 পাঠাতে পারবেন। তাহলে হচ্ছে গিয়ে 25,000 লিখলেন। তার মানে 5000 1 থেকে 25,000 পর্যন্ত ওই সিরিয়ালের নাম্বারগুলোতে এসএমএস যাবে, যেহেতু আগেরগুলোতে আপনি এর আগে পাঠিয়ে দিয়েছেন। সেই জন্য ফ্রম এবং টুতে লিখতে হবে অবশ্যই আপনাকে কতটুকু পাঠাতে চাচ্ছেন। যদি পুরোটা পাঠাতে চান তাহলে প্রথমে 1, আর টুতে লিখবেন তো সর্বশেষ সংখ্যাটা। কথার কথা এখানে 70,000 আছে, তাহলে 70,000 লিখবেন, তাহলে 1 থেকে 70,000 সবগুলোতে যাবে। সেন্ডার আইডি যেমনটা আপনি জানেন কোন মাস্কিং দিয়ে পাঠাবেন সেটা সিলেক্ট করবেন, তারপরে এসএমএস লিখবেন এখানে, তারপরে সেন্ড নাওয়ার লেটার, দেন সেন্ড, এসএমএস চলে যাবে। এতটুকু হচ্ছে আমাদের প্যানেল থেকে এসএমএস পাঠানোর সিস্টেম। ইজিলি পাঠাতে পারছেন। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ডিরেক্ট কল করবেন আমাদের এই নাম্বারটাতে। এই নাম্বারটাতে আপনি যখনই কল করবেন তখনই আপনাকে রেসপন্স করবে। অন্যথায় আপনি আমাদের ওয়েবসাইটে লাইভ চ্যাটে চলে যাবেন। কোথায় রেখে যাবেন? iglweb.com-এ যাবেন। iglweb.com-এ গিয়ে এখানে আপনি লাইভ চ্যাট ঢুকে ডিরেক্ট চলে যাবেন। লাইভ চ্যাট থেকে আমাদের কোনো একজন অথরাইজ পারসন আপনার সাথে নক করবেন। ওকে, তো আজকের মতো অতটুকুই রইল। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে চ্যানেলের ডান পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। যদি কোনো আপডেট ভিডিও আসে অবশ্যই সেটা আপনি পেয়ে যাবেন। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের জিএলএস সাপোর্ট দেওয়ার জন্য। আমরা অসংখ্য 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 কৃতজ্ঞ আপনাদের প্রতি। যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় দয়া করে নক করবেন, মন খারাপ করবেন না। আমাদের কোনো সার্ভে যদি খারাপ হয় সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নোটিশ করবেন, মৌখিক অথবা লিখিত অথবা মেল করে। আমরা চেষ্টা করব সর্বোচ্চভাবে আপনাদের চাহিদা সম্মত সার্ভিসটা মানে সেবা প্রদান করার জন্য। আমরা আপনাদের সেবায় সর্বদাই নিয়োজিত, রাত দিন 24 ঘন্টা, ইন এনিহোয়ার এনি টাইম। প্লিজ দয়া করে আমাদেরকে জানাবেন। আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও বেশি পরিমাণ আপডেট করার জন্য চেষ্টা করে যাচ্ছি সবসময়। আপনারা সহযোগিতা আমরা আরও বেশি আপডেট ইনশাআল্লাহ হতে পারবো। দোয়া এবং সহযোগিতা কামনা আপনাদের সকলের প্রতি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। অল দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।